নববর্ষে দেশের সবচেয়ে বড় আলপনা আঁকা হলো মানিক মিয়া অ্যাভিনিউয়ে। 3 লাখ বর্গফুট সড়কে আঁকা এই শিল্পকর্মে 400 আঁকিয়ের পাশাপাশি হাত লাগান সর্বস্তরের মানুষও। রাত 12টায় শুরু হয়ে আলপনা উৎসব শেষ হয় সূর্যোদয়ের পর। এর উদ্বোধন করে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। মানিক মিয়া এভিনিউ এখন শিল্পীর ক্যানভাস। রং তুলির আঁচড়ে হারিয়ে গেছে পিচ ঢালা সড়ক। এখানে চিরচেনা ঐতিহ্য যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে বৈশাখী আলপনায়। বাঘ, মাছ আর প্রকৃতির নানা অনুষঙ্গ ঝলমল করছে রঙের ছটায়। মানিক মিয়া এভিনিউয়ে 3 লাখ বর্গফুট সড়কে আলপনা আঁকা শেষ হয় নতুন সূর্যোদয়ের আগেই। যখন দেখলাম আলপনাটার মধ্যে সূর্যের রশ্মি পড়ছিল, তখন জিনিসটা অনেক সৌন্দর্যমণ্ডিত দেখা যাচ্ছিল আর কি। কুমিল্লা থেকে ফার্স্ট টাইম আলপনাটা দেখতেছি, তো খুব ভালো লাগতেছে। সাইনবোর্ড থেকে ইংরেজি যেতে হবে, ভিজিটিং কার্ড থেকে ইংরেজি যেতে হবে। আমরা আসলে ওই কাপড় চোপড় একদিনের জন্য বাঙালি হয়ে লাভ নেই, আমাদেরকে মন থেকে বাঙালি হয়ে আসতে হবে। এর আগে রাত 12টায় শুরু হয় উৎসব। সর্বস্তরের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় সংসদ ভবন চত্বর। 400 শিল্পীর সঙ্গে আলপনা আঁকায় অংশ নেন সাধারণ মানুষও। এইটা আমরা কখনোই মিস করি না, এত বড় একটা সুন্দর আয়োজন এবং এই যে এত রাতে এসে এত মানুষের সমারোহ জীবনযাপনকে যেটা ব্যাহত করছে, সেই ভাবনাগুলোকে যেন আমরা আসলেই গ্লানিগুলো যেন দূর করতে পারি, এতটুকু আমাদের আশা থাকে এবং সেখান থেকে আমরা উদযাপন করতে আসি। একটা সময় মনে হয় হচ্ছে গিয়ে এই জিনিসটা আসলে ওদের কাছে যদি না ছড়াই দিতে পারি, তাহলে আমাদের বাংলা নববর্ষ পালন করার কি দরকার। উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়েই নববর্ষের আলপনা। আমরা যেন এই প্রত্যয় ব্যক্ত করি যে আমরা গড়ে তুলব একটি অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। উৎসবে নাচ ও গানের পাশাপাশি ছিল নানা সাংস্কৃতিক আয়োজন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।